আয় আল্লাহ উসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমার দেশের প্রত্যেকটা যুবক কুদরতের হাতে হেফাজতের কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ, কিন্তু অকাতরে চলে গেল। কেউ ভাবেও নাই সন্তানটারে নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল, আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও। আজও কলিজা ভরে দোয়া করেছি, এমন একটা মুনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না। ও আল্লাহ, আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। বাংলাদেশের তাজা প্রাণ ওসমান হাদি গলিবিদ্ধ হলো, কোনো আওয়াজ ছিল না। মরার পরে আওয়াজ দিয়া কি জিন্দা করা যাবে? সকলের সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে যেন দ্বিতীয় কোনো হাদি এরকম বিপর্যয় না হয়। কি স্বাধীন করলেন জুলাই, আর কি হচ্ছে এগুলো? রাতে ঘুম নাই, খানা নাই, আন্দোলন চলবে, এজন্য তো এই স্বাধীন করা হয়নি। তা আমি যেটা মনে করি, ইসলাম ছাড়া এদেশ ঠান্ডা করা যাবে না। আয় আল্লাহ উসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমার দেশের প্রত্যেকটা যুবক কুদরতের হাতে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মুরব্বী, ব্যবসায়ী, চাকরিজীবী মা বোনদের নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। ওলামায়ে কেরাম মাশায়েখদের এক বানায় দেন। হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ পরস্পরে ইখলাস ও তাকওয়া দান করেন। রব্বুল আলামিন অভাবীদের অভাব দূর করে দেন, ঋণের বোঝা মাথায়। আয় আল্লাহ কুদরতের দ্বারা আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। ও দয়ার মালিক, আগামী জুমাবার ঢাকাতে আমার মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে